আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে করোনা ভ্যাকসিন নিয়ে। এতদিন আপনারা জানেন যে ৩৫ বছরের উপরে যারা ছিলেন তারা এই টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারছেন। কিন্তু আজ ১৯শে জুলাই থেকে ৩০ বছরের উপরে হলেই আপনি কিন্তু টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমরা এখন একটি টিকার জন্য রেজিস্ট্রেশন করে দেখাবো যে কিভাবে খুব সহজেই আপনি কোনো রকম কারো সহযোগিতা ছাড়াই নিজে নিজে ঘরে বসে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। সেই ব্রাউজার থেকে আমরা এখানে অ্যাড্রেস বারে টাইপ করব surokha.gov.bd, এই সুরক্ষা.gov.bd এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে দেখবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আপনারা এখানে ক্লিক করে নিবন্ধন করতে পারেন। তো উপরে এখানে দেখুন যে কতগুলো অপশন আছে। এখানে প্রথমে দেখুন যে হোম বাটন, এখানে যে আমরা আছি এখন হোম বাটনে আছি। তারপরে এখানে দেখুন যে নিবন্ধন, এখানে ক্লিক করে আমরা নিবন্ধন করতে পারবো। তারপরে এখানে দেখুন যে নিবন্ধন পাসপোর্ট, এখানে যারা পাসপোর্ট দিয়ে নিবন্ধন করবেন, বিদেশি নাগরিক, বিদেশগামী বাংলাদেশ কর্মী অথবা বিদেশে অধ্যয়নরত বাংলাদেশের ছাত্রছাত্রী, তো তারা যদি নিবন্ধন করতে চান এখানে নিবন্ধন পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে পারবেন। তারপরে এখানে নিবন্ধন স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপরে এখানে টিকা কার্ড, আপনি নিবন্ধন করার পরে এখান থেকে কিন্তু আপনি টিকা কার্ডটি সংগ্রহ করতে পারবেন। তারপরে এখানে টিকা সনদ, তো আপনি কিন্তু দুটি ডোজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা কিন্তু এখানে টিকা সনদ দিয়ে কিন্তু আপনারা টিকা সনদটি বের করতে পারবেন, যেটা টিকা সার্টিফিকেটটি বলা হয়ে থাকে। তারপর এখানে টিকা সনদ যাচাই, তারপর সহায়িকা জিজ্ঞাসা। তো আমরা এখন একটি নিবন্ধন করে দেখব, সেটা হচ্ছে নিবন্ধন করতে গেলে সেখানে প্রথমেই আমরা এখানে নিবন্ধনে ক্লিক করব। তো নিবন্ধনে ক্লিক করার পরে এখানে দেখুন নিচের দিকে, তো এখানে দেখুন পরিচয় যাচাই এখানে নির্বাচন করুন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ নাগরিকের ক্ষেত্রে তো ৩৫ বছর ছিল, এটা কিন্তু এখন থেকে কিন্তু ৩০ বছর হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন আর যারা বিশেষ কোনো কর্মকর্তা কর্মচারী আছেন, সম্মুখ সারির লোকজন যারা আছেন, তারা কিন্তু এখানে এই নিচে যে কোনো অপশনটি সিলেক্ট করে কিন্তু আপনারা কিন্তু টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তো যারা সাধারণ নাগরিক নিবন্ধনের জন্য এখানে ৩০ বছর এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিবেন, তারপর জন্ম তারিখটি দিয়ে এখানে ক্যাপচারটি, এই কোডটি কিন্তু আপনারা সঠিকভাবে লিখতে হবে। তো আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখন এখানে দিয়ে দেব। তারপরে এখানে জন্ম তারিখ দেব। তারপরে এখানে যে কোডটি আছে এখানে এই যে 7G0N1P এই কোডটি, এখানে যেই কোডটি আসবে এখানে সেই কোডটি হুবহু এখানে দেখে নিচে টাইপ করতে হবে। বড় হাতের থাকলে বড় হাতের এবং ছোট হাতের থাকলে ছোট হাতের দেখে টাইপ করতে হবে হুবহু। টাইপ করার পরে এখানে দেখুন যাচাই করুন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো যাচাই করুনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে কিন্তু আপনার নাম সহ কিন্তু এখানে শো করবে। তো এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে কিছু অপশন দেওয়া আছে, যে এই অপশনগুলোর ভিতরে আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে ইয়েস, হ্যাঁ, অথবা যদি কোনো না থাকে তাহলে এখানে না সিলেক্ট করবেন। যেমন আপনার এখানে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এখানে স্ট্রোক আছে কি না, যদি থাকে হ্যাঁ দিবেন, তবে যদি না থাকে তাহলে না দিবেন। ডায়াবেটিক্স আছে কি না, যদি থাকে হ্যাঁ, না থাকলে না দিবেন। কিডনির রোগ নাই, তারপর শ্বাসতন্ত্রের রোগ নাই। ক্যান্সার যদি থাকে হ্যাঁ, না থাকে নাই। কোভিড-19 আক্রান্ত হয়েছেন কিনা, না। কোভিড-19 কাজের সাথে সরাসরি জড়িত কিনা, না। তারপরে আপনার এখানে পেশা সিলেক্ট করবেন। পেশা আপনার এখানে যদি যার যে পেশা সেটা সিলেক্ট করে দিবেন। আমার ব্যবসা, আমি ব্যবসা দিলাম। তারপরে এখানে যে ঠিকানাটি আছে সেই ঠিকানাটি আপনি দিবেন। তো ঠিকানাটি দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা এখানে যেই কেন্দ্রে আপনি টিকা নিতে ইচ্ছুক সেই কেন্দ্রটি আপনি এখানে থেকে সিলেক্ট করবেন। এখানে কেন্দ্রের নাম এখানে ক্লিক করার পরেই আপনার ঠিকানা অনুযায়ী আপনার যেই কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা চুজ করবেন যে আপনি কোন কেন্দ্রের ভিতরে কোন হাসপাতালে আপনার এই টিকাটি নিতে ইচ্ছুক। তো সেই কেন্দ্রটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ধরুন আমি এখানে সিলেক্ট করলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো আপনারা চাইলে অন্যটাও দিতে পারবেন, যেটা আপনার সুবিধা হবে। তো আমার এটা মনে হয় সুবিধা, তো আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখানে সংরক্ষণ করুন এই বাটনটিতে ক্লিক করবেন। তো
তো এখানে দেখুন যে অপশনটি আছে, আমি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবটি দিয়েছি। এখানে কিন্তু বলেছে যে দুঃখিত, এই কেন্দ্রে কোটা পূরণ হয়ে গেছে, অন্য কেন্দ্র নির্বাচন করুন। তো সুতরাং এই কেন্দ্রটি পূরণ হয়ে গেছে, এখন আপাতত এটা নিচ্ছে না। তো আমরা এখন অন্য কেন্দ্রটি সিলেক্ট করতে হবে। তো এখানে অন্য কেন্দ্র যদি দেই তাহলে তো আমরা এখান থেকে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট এটা আমরা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে আবার সংরক্ষণে ক্লিক করব। এখানে এই কেন্দ্রটি কিন্তু খালি আছে, এই কেন্দ্রটি কিন্তু নিয়ে নিছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোবাইলে একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটি কিন্তু এখানে আবার বসাইতে হবে। তো ওটিপিটি বসানোর পরে কিন্তু আপনারা এখানে নিবন্ধন সম্পূর্ণ করুন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে কিন্তু কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন চাইলে আপনি এখন টিকা কার্ডটি বের করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার মোবাইলে যখন মেসেজ আসবে যে এত তারিখে আপনার টিকা দেওয়ার ডেট, তো তার আগেও আপনার এই টিকা কার্ডটি ডাউনলোড করতে পারবেন, অথবা আপনি চাইলে এখনও কিন্তু আপনার টিকা কার্ডটি কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিতে পারেন। তো আমরা এখন যদি আমরা টিকা কার্ডটি ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু টিকা কার্ডে যেতে হবে। এই যে এখান থেকে টিকা কার্ডে যেতে হবে। এখান থেকে টিকা কার্ডে যাওয়ার পরে আপনারা কিন্তু আবার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিতে হবে। তারপরে কিন্তু আমরা জন্ম তারিখটি দিয়ে দেব। তারপরে এই ক্যাপচাটি পূরণ করব। ক্যাপচাটি পূরণ করার পরে কিন্তু আমরা এখানে যাচাইকরণে ক্লিক করব। যাচাইকরণে ক্লিক করার পরে কিন্তু এই নাম্বারে কিন্তু আরেকটি কোড যাবে, আরেকটি ওটিপি নাম্বার যাবে। সেই কোডটি কিন্তু এখানে বসাইতে হবে। তারপরে এখানে নিচের দিকে দেখুন ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এই অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে কিন্তু কার্ডটি কিন্তু পেয়ে যাবেন। তো এখানে যে ডাউনলোড করতে হলে ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে কিন্তু আপনারা এই কার্ডটি কিন্তু সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখার পরে কিন্তু আপনারা এখানে কার্ডটিকে চাইলে প্রিন্ট করেও রেখে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।